তো এখন আমরা দোকানে, সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি আজকে। মানে সত্যি কথা বলতে নিজের অবস্থাটা একটু খারাপ ছিল, কারণ এই হাতটার জন্য মানে কাজ করতেই খুব প্রবলেম হচ্ছিল। তো তার মধ্যে আর নিজের ডেইলি লাইফের ওই শ্যুটটা করতে গেলে না কাজগুলো আরও বেশি স্লো করে করতে হয়। তো যাই হোক, আমার এটার প্রবলেমের কারণে আর আজকে কোনো ভিডিও করিনি। তো আজকে হলো প্রমিস ডে, মানে এগুলো সেলিব্রেট করছি নাও বলবো না, আবার করছিও বলবো না, মানে দুটোর মাঝখানে পড়ে যাচ্ছে। তো মুদি দোকানে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে এই রোজগুলো মানে দেখো কত সুন্দর, এত ভালো লাগলো। আমার মনে হলো যে আমার যে কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, সে তো আমার না চাইতেই সব কিছু নিয়ে আসে, বা আমার কোনটা ভালো লাগবে না লাগবে দেয়। তা আমিও ওর জন্য এটা নিব, যদিও ও তখন সামনেই ছিল, কিন্তু কি করব, আর লুকিয়ে সারপ্রাইজ করতে পারলাম না, ওটা আমার হয় না। মানে ও সবসময় সাথে থাকে আর কি। তো যেহেতু হাতের প্রবলেম, মুদি দোকানে গেছি, তাই ও পরে গেছিলো ফ্রি হয়ে, কাস্টমার ছিল, ফ্রি হয়ে তারপরে গেছে। তো যাই হোক, সব কথা শেষ কথা, আজকে এই প্রমিস ডেতে আমি ওকে এই রোজটা দিয়ে কিছু প্রমিস করতে চাই। যদিও এটা আমি অল টাইম করেছি উইদাউট ক্যামেরা, কোনো মানুষের সামনেও করেছি, পেছনেও করেছি। আজ নতুন করে আবার বলতে চাই, 15টা বছর তোমার সাথে থেকেছি, তোমার হয়ে বেঁচেছি। আমার জীবনের বাকি যত দিন আসবে, যত দিন আমি বাঁচব, এই পৃথিবীর নিঃশ্বাস প্রশ্বাস নেব, ততদিন আমি তোমার হয়ে, তোমার সাথে, তোমার কাছে, তোমার সংসারে থাকব। তো আমি যেমনি কখনো দূরে যাব না, আমি তোমাকে প্রমিস করছি, তুমি চাইলেও আমি তোমাকে কখনো দূরে যেতে দেব না। দূরে মানে যে কোনোভাবে, যে কোনো উপায়ে, মৃত্যু ছাড়া। ওটাই তো আমার হাত নেই, তবে ওটার জন্য আমি অলওয়েজ মহাদেবের কাছে প্রে করি ওটাকেও আটকানোর। এটা আমার তরফ থেকে প্রমিস। থ্যাংক ইউ। ফুলটা খুব সুন্দর। ন্যাচারালি সাধারণত হাজব্যান্ডরা তার ওয়াইফকে আজকে কিছু গিফট দিয়ে প্রমিস করে। তো আমি মনে হয় খুব ভাগ্যবান যে আমার ওয়াইফ 15 ইয়ার্স ধরে আমাকে প্রমিস করেছে, এবং প্রমিস অনেকেই করে। আজকে আমি বলতে চাই যে আমিও অনেকবার অনেক কিছু প্রমিস করেছি, সেটা একটাও রাখতে পারিনি। আমি এমনই একজন হাজব্যান্ড। সেই জন্য আমিও চেষ্টা করব আপকামিং দিনগুলোতে সবসময় তোমার হয়ে, তোমার দুঃখ শেয়ার করে, তোমার সুখের ভাগিদার হয়ে যতদিন বাঁচব তোমার হয়ে থাকতে। তার কারণটা হচ্ছে, আমি এটাই বললাম চেষ্টা করব, কারণ আমি তো কোনো প্রমিসই রাখতে পারিনি, আমি রাখবই। কমিটমেন্ট দেব, মুখে বলার থেকে কাজে করা ভালো। আর এই সুন্দর একটা উপহার, আমি মনে হয় ওয়ার্ল্ডের ফার্স্ট হাজব্যান্ড যে প্রমিস ডেতে আমাকে আমার ওয়াইফ প্রমিস করলো একটা সুন্দর গিফট দিয়ে। কারণ লোকের হাজব্যান্ডরা ন্যাচারালি ওয়াইফকে করে। প্রপোজও তুমি করেছিলে ফার্স্ট, তার জন্য থ্যাংক ইউ। 15 বছর সাথ দিয়েছ, বন্ধুর মতন, প্রেমিকার মতন, অবশ্যই ওয়াইফের মতন। আর সব থেকে বড় কথা, আমার একটা মনের মতন মানুষ হয়ে সাথ দিয়েছ, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আমি কোনোটাই করতে পারিনি, কাজের চাপ দিয়ে কখনো অজুহাত দিয়েছি, উচিত ছিল আমারই কিনে এনে তোমাকে দেওয়া। যখন তুমি দেখেছো আমি তুমি তো বিজি, দাও সব সময়, তুমি বিজি যখন ছিলে তুমি তাই। দেখেছো আমি বিজি, তখন হয়তো রিলেশনশিপ এটাকেই বলে, এটাও আমি তোমার থেকে আর শিখছি। সব থেকে বড় কথা, টাকাটা তো তোমারই, আমি খালি কিনেছি। অনেক সময় হয়ে যায় যে পয়সা যে ইনকাম করে সে ইউটিলাইজ কিভাবে করছে তার উপর নির্ভর করে। এই ছোটোখাটো জিনিসের উপহার আমার খুব 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 ইচ্ছা করে কেউ আমাকে দিক, কারণ সত্যি কথা বলতে এরকম উপহার আমি বাবা মানে এক ছেলে হওয়া সত্ত্বেও পাইনি কখন। তো আমাকে এরকম ছোটোখাটো উপহার দিলে আমি খুব আপ্লুত হয়ে যাই, খুশি হয়ে যাই। সেই জন্য এই উপহারটা আমার কাছে সব থেকে স্পেশাল। কারণ এরকমভাবে প্রমিস, তুমি বিশ্বাস করবে কি না জানি না, প্রমিস ডেতে আর এখন তো অনেক ভ্যালেন্টাইন উইক বলে চালায়, ওই প্রমিস ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে আমার সময় হয়তো ছিল, এতটা ছিল না। আমাকে লাইফে ফার্স্ট টাইম যদি কোনো লেডি প্রপোজ করে থাকে সেটাও তুমি।
আমাকে যদি আসলে রাস্তা তো আম- সামনে, খুব ডিস্টার্ব হচ্ছে। আমাকে যদি লাইফে ফার্স্ট টাইম কেউ প্রপোজ করে থাকে সেটা তুমি। এটা একদম অনেস্ট অ্যান্সার। আমাকে লাইফে ফার্স্ট টাইম আমার মতন একটা বস্তু বা মানুষকে ম্যারেড লাইফের জন্য প্রপোজ করা, একটা হয় লাভ রিলেশনশিপে তুমি কন্টিনিউ করবে তার জন্য প্রপোজ করা, সেটার জন্য তুমি প্রথম, আমি বলতেও পারিনি, তুমি প্রযোজক হয়ে এসে বলেছো। ম্যারেডের জন্য অনেকেই আছে যে প্রেম করে, সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করে একটা স্টেবিলিটি আনা, যেটাকে বলা হয় ম্যারেড। ছেলেরা সাধারণত বলে মেয়েদেরকে তুমি বিয়ে করছো, বা মেয়েরা অনেক সময় বলে বাড়িতে জানাও। আমি বাড়িতে জানিয়েছি, বাট পুরো ম্যারেজ কিভাবে হবে, কিভাবে সামলাবো, হোল রেসপন্সিবিলিটি টিল নাও পর্যন্ত, আজ পর্যন্ত টিকিয়ে রাখার ক্ষেত্রে এভরি মোমেন্ট অফ দ্য লাইফে অ্যাজ এ গার্জেন হয়ে তুমি যা যা করলে আমি শিখছি। আর আমি তোমাকে সবসময় মনের ছলে বলি যে আমি খুব রোমান্টিক, আমি খুব রোমান্টিক, আমি খুব রোমান্টিক। অরিজিনালি আজ আমি তোমাকে বলছি তুমি আমার থেকেও বেশি রোমান্টিক। আর রোম্যান্স আমার মনে হয় যে যে কোনো সময় যে কোনো তার লাইফে থাকা সব থেকে স্পেশাল মানুষটাকে অনুভব করানো, ফিল করানো যে তুমি আমার জন্য কতটা স্পেশাল, এটাকেই হয়তো রোম্যান্স বলে। আমাদের মতন কমন পিপিলদের মধ্যে, সাধারণত আমরা তো সারাদিন সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মধ্যেও যদি কেউ আমাদেরকে এত সুন্দর একটা ফুল কিনে আমাকে উপহার করে সুন্দরভাবে বলতে পারে যে তুমি স্পেশাল, আজকে আমি তোমাকে এটা প্রমিস করছি, তো আমি তোমাকে এটা প্রমিস করছি যে আগামী যত বছর বাঁচবো, যতদিন বাঁচবো, শুধুমাত্র এই জন্মে না, আমি আগেও বলেছি তোমাকে, আগামী 7 জন্মে তুমি আমার। কারণ আমি অন্যের সাথে যদি পরের জন্ম দেখা হয়, সে আমাকে তোমার মতন করে ভালোবাসবে না, বুঝবে না। সুতরাং আগামী 7 জন্ম তুমি আমার, তার পরের জন্ম দেখা যাবে, ভাবা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি প্রমিস করলাম যে আমি শেষ দিন পর্যন্ত ঝগড়া করি, অশান্তি করি, যা করি, যেটা আমি বহু বছর আগে বলতাম, আজকে অনেক বছর বাদে সেই কথাটা পুনরায় রিপিট করছি। তোমার মনে আছে হয়তো, ছেড়ে যাবে না তো কখনো? সেম কথাটাই বলবো, যেরমই হই আমি, আমি জানি আমি কিরকম মানুষ, তো নিজে জানে কিরকম, ছেড়ে যেও। তো আজ আমরা দুজন একে অপরকে প্রমিস করি হুম। যে হুম। আমরা একে অপরের করা প্রমিস রাখবো, অবশ্যই। পরিস্থিতি যেমনই হোক। 100%। 15 ইয়ার্স অনেক কম, আরও অনেক অনেক বছর একসাথে থাকবো। প্রমিস। লাভ ইউ। লাভ ইউ টু। তোমরা সাক্ষী রইলে।